গরমের সবজি মানেই কিন্তু ঝিঙে, পটল আর ঢ্যাঁড়স। গরম পড়ার শুরু থেকে আর শেষ পর্যন্ত কিন্তু বাজারে এই তিনটে সবজি ঘোরাফেরা করে। যখন আমরা এই সবজিগুলো খেয়ে একেবারে বোর হয়ে যাই, তখন এই সবজিগুলো দিয়ে যদি একটু নিত্য নতুন অন্য রকম টাইপের রেসিপি ট্রাই করা যায়, তাহলে কিন্তু মুখে স্বাদও বদল হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। আজকে আপনাদের সাথে কিন্তু ঝিঙে পটলের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। নিরামিষ এই রেসিপিটি কিন্তু রাতের ডিনারের জন্যই স্পেশালি বেশি ভালো লাগবে। আপনারা কিন্তু রুটি, পরোটা, লুচি, গরম ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবং খুব একটা বেশি যে উপকরণ লাগবে তাও কিন্তু না। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করি। নমস্কার বন্ধুরা, অন্তরা কুক অ্যান্ড বেক পরিবারে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন মতো খোসা ছাড়ানো চীনাবাদাম। চীনাবাদামের সাথে পাশাপাশি আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো। আমার এখানে ঘরে ধনে গুঁড়োটা ছিল, গোটা ধনে ছিল না। আপনারা কিন্তু চাইলে গোটা ধনে নিতে পারেন, নিয়ে তারপরে সেটাকে আপনারা বেটে নেবেন। একটুখানি হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপরে একটা মিক্সি জারের মধ্যে এটাকে দিয়ে দিয়েছে। আর একই সাথে দিয়ে দিয়েছি কিন্তু বেশ 1 মুঠো পরিমাণ নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু এই রান্নাটা একটা অন্যরকম মাত্রা আনবে, তাই অবশ্যই নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমি সবজিটা এরপর কেটে নেব। আমি পটল, ঝিঙে, আলুর সমস্ত কিছু খোসা ছাড়িয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এগুলোকে আমি চৌকো করে করে কেটে নেব। আর পটলের কিন্তু আমি পুরো খোসা ফেলিনি, একটু খোসা বাঁধিয়ে রেখেছিলাম। আর এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। বাজারে যে সাদা পটলগুলো পাওয়া যায়, আপনারা কিন্তু সেই পটল নেবেন। সেই পটলে কিন্তু স্বাদও হয় ভালো, আর ভেতরে দানা থাকে না। আর ছোট ছোট যে সবুজ পটলগুলো হয়, সেগুলো ভেতরে দানা থাকে, রান্না করলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না। ঝিঙে এবং পটলগুলোকে সমস্ত স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আমি আলুটাকেও কিন্তু এই একই রকমভাবে, দেখুন আলু পোস্তর আলু যেরকম হয় তেমন করে কেটে নিয়েছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে প্রথমেই আমি এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিয়েছি। এই তরকারিটা কিন্তু হলুদ ভীষণ কম ব্যবহার হবে, তাই কিন্তু আমি এই সবজি ভাজার সময় কোনো এক্সট্রা হলুদ দিইনি। আলুটা বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি কিন্তু কেটে রাখা পটলটা। পটল এবং আলুটা ভাজা হয়ে গেলে সবশেষে দিয়ে দিয়েছি কিন্তু ঝিঙেটা। এমনভাবে রান্না করতে হবে যেন ঝিঙেটা খুব বেশি গলে না যায়। ঝিঙেটা যদি বেশি গলে যায় তাহলেও কিন্তু এই তরকারিটা খেতে খুব একটা ভালো লাগবে না। তাই ঝিঙে, আলু, পটল হালকা করে ভেজে নেওয়ার পর একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আলাদা পাত্রে তুলে নেওয়ার পর ওই একই কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি আবারও একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে কিন্তু আমি এখানে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নে এইটাই দিতে হবে, আর বেশি কিছু লাগবে না। ফোড়ন দেওয়ার পরই আমি এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, নারকেল, বাদাম, কাঁচা লঙ্কা আবার ধনে দিয়ে, সেই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়েছি। এই সময় কিন্তু ভালো করে এই মশলা কষিয়ে নিতে হবে, তা নয়তো কিন্তু মশলার কিন্তু এই বাদামের কাঁচা গন্ধ ছাড়লে কিন্তু একেবারে রান্নাটা খেতে ভালো লাগবে না। ভালো করে মশলাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে খুব সামান্য একটু হলুদ দিয়েছি, একদম নামমাত্র। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। দিয়ে মশলাটা আবারও একটুখানি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিটা দিয়ে দিয়েছি। এরপরে আর কিছুই না, মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু সবজিটাকে অনবরত নেড়ে আর ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু সেদ্ধ করতে হবে। জল একেবারেই কম ব্যবহার হবে। আর দিয়ে দিয়েছি কিন্তু স্বাদ অনুযায়ী চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। খুব সামান্য একটু জল দিয়েছি, জাস্ট মিক্সি জার ধোয়া জলটাই দিয়েছি। এরপরে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে ঝোলটা যখন ঘন হয়ে আসবে, তখন কিন্তু রান্নাটা একেবারেই রেডি হয়ে যাবে। আর খুব বেশি ঘন করবে না, যেহেতু বাদাম দেওয়া, তাহলে কিন্তু এমনিতেই বসে যাবে ঝোলটা করার পর। রান্নাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। দেখুন সমস্ত কিছু ভালো করে সেদ্ধও হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। ঘি দেবেন, ঘি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। রান্নাটা একেবারেই রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা বোলের মধ্যে এই সবজিটাকে সার্ভ করে নেব। রাতের বেলা যদি রুটি হয় বা গরম পরোটা হয়, তাহলে কিন্তু এই রেসিপিটা কিন্তু সবথেকে বেশি ভালো লাগবে। গরম ভাতের সাথেও কিন্তু আপনারা খেতে পারেন। নিরামিষের দিনে এমন একটা সবজি থাকলে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হয় না।
অসাধারণ স্বাদে এই রেসিপিটা কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর আপনারা যদি মনে করেন গার্নিশিংয়ের জন্য ওপর থেকে কিন্তু একটু নারকেল কোড়া ছড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি নারকেল কোড়া দিয়েছি সবজির মধ্যে, তাই আমি আর এক্সট্রা নারকেল কোড়া দিইনি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। অসাধারণ স্বাদের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই বানাবেন।